হেই হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো সকাল সকাল আজকে বেরিয়ে গিয়েছি ঘুরতে। তো জানি না কোথায় যাব, শুধু এতটুকুই জানি যে কিছু একটা কন্টেন্ট নিয়ে ভিডিও করতে হবে, এই জন্য ঘুরতে চলে আসছি সকাল সকাল। কিন্তু ভাই সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হওয়ার পরে বাইক নিয়ে যখন বের হই, তারপর যখন গাড়িতে তেল তুলতে যাই, তখন যখন তেলের যে দামটা শুনি, মানে তেলের দামটা শোনার পরে মাথাটা ঘুরে যায় আমার। আসলে যখন গত রাতে কিনছি তেল, মনে করেন আমি 130 টাকা 35 টাকা লিটার। তো আজকে হঠাৎ করে শুনি তেলের দাম 200 টাকা লিটার। তেলের দাম শুনে মনে হচ্ছে বাইকটা বিক্রি করে দিতে হবে, কারণ এত পরিমাণ যদি তেলের দাম বাড়ে যায় তাহলে বাইক চালানো সম্ভব না। কারণ আমার যে বাইকের মাইলেজ দেয় মনে করেন 1 লিটারে হাইওয়েতে 45, আর খারাপ রাস্তা হইলে, লোকাল রাস্তা হইলে 40, 38, 37। তো এইভাবে যদি চলে তাহলে বাইক চালানোটা সম্ভব হয়ে উঠবে না। তবুও চেষ্টা করব আপনাদের মাঝে ভিডিও দেওয়ার। তেলের দাম যতই উঠুক আমি আপনাদের মাঝে কন্টেন্ট নিয়ে আসব, যে করেই হোক। তেল তুলবো গাড়িতে আর বাইক নিয়ে বের হবো বাইরে। সেটা এখন 200 টাকা লিটার হোক বা 300 টাকা লিটার হোক, ওইটা কোনো ম্যাটার না। আপনি যদি পারেন তো সবই পারবেন, না পারলে কোনোটাই পারবেন না। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার মাঝে আপনার ফোনে নোটিফিকেশন যায়, আপনি যেন বুঝতে পারেন যে আমি ভিডিও ছাড়ছি। এবং অনেকে আমাকে সাপোর্ট করেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে একদিন সফলতা অবশ্যই পাবো। এবং বেশি বেশি করে আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে যদি আপনাদের ভালো লাগে। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলি এই জন্য, আপনারা যখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তখন ভালো লাগে, লাইক করবেন, যখন কমেন্ট করবেন তখনও মন থেকে ভালো লাগে, মনে হয় যে না, কেউ আমাকে সাপোর্ট করতেছে। তাই অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন। আর তেলের দাম যতই হোক ওইটা নিয়ে টেনশন নাই, আপনাদের মাঝে আমি ভিডিও রেগুলারই নিয়ে আসব। তো আশা করি তেলের দাম ঠিকঠাক হয়ে যাবে। আমরা সবই জানি যে তেলের দামটা বৃদ্ধি হওয়ার কারণ। তো সকলে আমরা দোয়া করব সব কিছু ঠিকঠাকভাবে মিটে গিয়ে যেন আমরা সবাই ভালোভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারি এবং সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা পাই। আর তেলের দামটা যদি কমে যায় তাহলে আমরা দেখব অনেক বাইকারের ভালো লাগবে। এবং আমি ভাবতেছি ট্যুর দেওয়ার প্ল্যান করতেছি। আপনারা যদি আমারে ভালোবাসা দেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করেন, আমার ভিডিওতে শেয়ার করেন, তাহলে আমি মনে মনে গোপনে প্ল্যান করে রাখছি যে আমি আপনাদেরকে আমার ক্যামেরা দিয়ে, আমার চোখ দিয়ে বাংলাদেশের যত দর্শনীয় জায়গা এবং বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাব আমি আমার এই বাইকটি নিয়ে। তাই আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমিও আপনাদের মাঝে ভালোবাসা দিয়ে ভিডিও রেগুলারই নিয়ে আসব। তাই আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব করে দিবেন যারা নতুন দেখতেছেন, এবং যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে মন থেকেই অনেক ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ। তো দেখতে দেখতে কোথায় চলে আসছি, এটা হয়তোবা এই রাস্তাতে যারা যাতায়াত করে, যাদের বাসা এর আশেপাশে, তারা ঠিকই চেনে। তো আমি ঠিকানাটা বলি, আমি এখন আমাদের হিলি হাকিমপুর থানা থেকে জয়পুরহাট হাইওয়ে রোড, যেটা সেই রোডে রাইড করতেছি। আসলে এই রোডটা অনেক ভালো, ভালো লাগে খুব রাইড করতে। আপনারা কখনো আসলে বুঝতে পারবেন যে আসলে রাস্তাটি অনেক ভালো।
রাইড করলে মজা লাগে। এবং আমি অনেক রাইডারদেরও দেখছি এই রাস্তা দিয়ে রাইড করে তারা আসে, তো কখনো তাদের সাথে কখনো মিট করা হয় নাই। তো নেক্সট টাইম যদি কখনো তাদের সাথে দেখা হয় অবশ্যই মিট করব, তাদের থেকে পরামর্শ নিব, কারণ অবশ্যই তারা আমার থেকে সিনিয়র, তারা রাইড সম্পর্কে একটু বেশি জ্ঞান তাদের আছে এবং তারা অলরেডি বিভিন্ন জায়গায় রাইড করে ফেলছে। তো আমি আর কিছু বলতে চাই না। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং আবারও বলতেছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, যাতে করে আমি আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। টাটা, বাই বাই, ভালো থাকবেন।